আমাদের নদিয়ার মানুষ আপনারা, আমরা নদিয়ার মানুষটিকে শ্রদ্ধা করি। সব থেকে ভাষাবিদ নদিয়ার শান্তিপীরওয়ালারা, আপনাদের জানা নাই। বর্ধমান অনেক পরে, তারপরে হুগলি জেলা, তারপরে বর্ধমান। আমাদের ফুটানি আছে, কিন্তু কাজ আপনাদের। আপনারা জানেন নদিয়ার মিষ্টি পশ্চিমবাংলার কোথাও পাওয়া যায় না? কোনটা? কে বলবে? আপনি বলুন। সব মনে রেখেছে, বলে দিলে রে। সরপুরি পশ্চিমবাংলার কোথাও পাবেন না, নদিয়ায় পাবেন। কাজে কাজে আপনাদের একটা গুণ আছে, আপনাদের একটা মূল্য আছে। আসছে আমাদের হাফেজ সাহেব, সেই কারণে আজ আমি একটা আশ্চর্য ঘটনা ঘটিয়ে দিয়েছি 30 বছর পরে। কি? এই মুড়ি খেয়েছি ডিম ভাজা দিয়ে। সে কোথায় গেল? সে আজহার কোথায় গেল? আজহার, আজহার ও ডিম বিরন করে মুড়ি নিয়ে এসে খাওয়ালে। বলে শালা মোল সাহেবের সুগার হয়েছে, ওকে মুড়ি খেয়ে দে। 30 বছর পরে ডিম বেরন দিয়ে মুড়ি। এই ওয়াজ এখন আমি 10 বছর তো করবো। নদিয়ার একটা গ্রাম বিখ্যাত প্যান্ডেল, লোক না থাকতে পারে, কিন্তু আমাকে লাস্টে দিয়েছে, ওদের বুদ্ধি আছে, এবং আমাকে মুড়ি ডিম খাইয়েছে। সে গুছিয়ে বলবো বাংলা। তাহলে কি হলো? এখানে জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে কাউকে ছোট করার কোন রাস্তা ইসলামে বলুন নাই। আমি কোন গ্রামের ছেলে জানি? বস, বই আছে তো বই কাকে বেচবে? মেয়ে দিকে বেচবে। এরা তো কেউ নাই, ঘর চলে গেছে। আমাকে এনে দিয়ে ঘর চলে গেছে। এই ভুল পশ্চিমবাংলার কারাও করে নাই, নদিয়াতেও করে না, আপনারাই করলেন। আমাকে বুশ করিয়ে ঘর চলে গেলেন। দেখলেন না যে অনেকজনে কি মনে মনে করছে, ওবে ধরে ধরে নিয়ে যাচ্ছে শালা খুঁড়া, ও কি ওয়াজ করবে বে। কিন্তু চেঁচিয়ে দিলে আপনাদের অনেক জনার টিস টিস করে পেশাব বেরিয়ে যাবে যদি চেঁচিয়ে দিই। তা চেঁচাবো না, লোক নাই যখন। ওই কি বলছিলাম? তাহলে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান সব আমরা ভাই ভাই, মনে রাখবেন কথাটা। আমাকে একটা হিন্দু, তার নাম বিষ্ণুপদ রায়, কলকাতা থেকে ফোন করে। আর একজনা অখিল মুখার্জি, ডবল এমএ, বলে আপনার বাংলায় আমার খুব ভালো লাগে, আমি আপনার বক্তব্য শুনি বলে আমাকে ফোন করে মাঝে মাঝে। এই সিদিনে করেছিল। যে তিনি আমাকে একটা কথা বলছিলেন, যেটা আজকে আমার এটা এখানে বলবার জায়গা নয়। তিনাকে আমি উত্তর দিলাম। মাইকেল মধুসূদন দত্ত, বিদ্যাসাগর, আর ওই লোকটার নাম কি, মাথায় পাগড়ি বেঁধে থাকতো না, আর একজন না, দেখো পাগড়ি লয়, এই মানে পাগড়ির মতো, রাজা রামমোহন রায় তো চিনি গো। এইখানে এইখানে এই কলকাতার ভেতরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বলো তার মাথায় আছে কিনা? তোকে এতক্ষণ বললি তো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একবার বিদ্যাসাগরকে বলেছিল অকাট মূর্খ। দুজনেই একই সময়ের। বিদ্যাসাগর যে একদিন একটা এইরকম, আপনারা যেমন জলসা করেছেন, এইরকম একটা মজলিসে রান্না করার দায়িত্ব, মাংসের পদটা রেঁধেছে বিদ্যাসাগর। তারপরে বঙ্কিম টঙ্কিম সবাই খেয়ে, বঙ্কিম বললে মাংসটা কে রেঁধেছে কি জানি, মারাত্মক হয়েছিল। তখন বিদ্যাসাগর বললো অকাট মূর্খ রেঁধেছে। আগেকার লোকের ঝগড়া দেখেছেন কিরকম? অকাট মূর্খতে রেঁধেছে, আর কোনো কথা নেই। তো আমাদের এখন মারামারি, কাটাকাটি, ঝগড়া, ঝঞ্ঝট, অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতি। কোন বাংলাটা বলবো কোনটা বলবো না, একটা একটা করে বলবো, সবাই শুনবো, বুঝবো, বোঝার চেষ্টা করব। আপনাদের জলসাকে, আপনাদের উপস্থিতিকে, আপনাদের পরিশ্রমকে আল্লাহ কবুল করুক। বলুন আমিন সুম্মা আমিন। আমার বক্তব্যে আছে বুঝলেন, এই গায়ে দোয়াতে যে হেলের পেটতলায় বসে পড়ো না, লাদ মেরে থুতুনি উড়িয়ে দিবে। একজনা বালতি নিয়ে যে হেলের পেটতলায় বসে যেমনি ছাঁ করেছে তেমনি ফাঁ, সে তো গায়ে লয়। আমার কথাটা কিছু বুঝলেন? কে কে বলবে বলো?
আপনি বলুন না, এনারা আমাদের দলের তো, তোমরা বলো। এগুলো সব তোমার দলে। আমি কি বলতে চাইছি জানেন, মৌলবী মনে করে যদি মৌলবী না হয়ে আত্মাকে নিয়ে আসেন, গাই দোয়াতে যে হেলে দোয়ানো হবে। যেটুকু ইমান ছিল সেটুকু, আমাদেরকে যদি ওয়াজ নাও করেন তবু গায়ে এনে বোস করিয়ে রাখলে লোকে মুখ পেনে চেয়ে থাকবে, কাঁদবো, দুটো কালকে মরণের কথা বলবো। কিন্তু যদি হেলের পেট তলায় বসেন, দাঁড়াম, নাক না হলে কান ফুটিয়ে দিবে। কোরআনও বলবে না, হাদিসও বলবে না, ফিকহ শাস্ত্রও শুনবে না, তার বুকে ব্যথাও নাই। আমি আপনাদের গ্রামে এসেছি, দারুণ যত্ন করছে, দারুণ খেদমত। আমার বুকে ব্যথা কি জানেন? এই লোকগুলো এত পরিশ্রম করলো, এই রকম প্যান্ডেল করলো, আর লোকগুলো কিচ্ছু পাবে না, লোকগুলো কিচ্ছু পাবে না। তো একটা একটা করে বলবো। এখন এই যে সেই ইট ভাটাওয়ালা খুলে গেল, এই আজহার ইট ভাটাওয়ালা কয়? হ্যাঁ মন্ডল, মন্ডল আমার শ্বশুররা, ওরা খুব বদমাইশ হয়। তোমাদের নাজেম লয়, আমার শ্বশুররা। নাজেম মন্ডল বাবু কয়? আপনার জন্যই তো আজ শুরু করেছি। মন্ডলটা শুনে যান, মন্ডল কারা। আমার শ্বশুরের নাম হাজি আব্দুল গফুর মন্ডল রহমতুল্লাহ আলাই, কানপুর ফারেক আলেম, মৌলানা আল্লামা রুহুল আমিনের মুরিদ, বসিরহাটে। তো আমার একটা মন্ডল সন্ধ্যাবেলা থেকে আমার পিছনে ছিল, এখন আসছে ধনধান্যে পুষ্পে ভরা মন্ডল আমার আসছে। এখন কি বলবো বলো তোমাদিকে? আমাকে রাতে থাকতে হবে, ভোরে ঘর যাব, বেশি ঝামেলা করলে ঝগড়া করবে। যাই হোক, শুনুন একটু বুঝুন মন্ডল মশাই কি বলতে চাইছি। কেন এত সংঘাত? এই ছেলেরা আমার দিকে দেখছে, তুমি নাকে কাপড় বেঁধেছো কেন? বিয়ে হবে না ভাই। মেয়েরা যদি দেখতে পায় মরদ মানুষ নাকে কাপড় বেঁধেছে, তার আর বিয়ে হবে না। মরদ মানুষ চায়। আমার বয়স কত? 32-33 হবে। কই নাকে কাপড় বাঁধা আছে? হ্যাঁ, যদি খুব জাড় হয় আপনি মাঠে হন তো লেপটি নিতে পারেন। এখানে কি করতে এত ভালো প্যান্ডেল, মোমবাতি ঝুলছে, এগুলো মোমবাতি নাকি? তারপরে এই ঘেরা আর এই সুন্দর এই মাইক, তারপর আবার আমার মতো লোক বসে আছে। জানেন আমি আজহার কয়, বেশি বদমাইশি করো না, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে। আমি হলো সেই বক্তা, মেদিনীপুরে বলেছিলাম, তো ওটা ভাইরাল হয়ে গেল। সবাই সেই রুনা লাইলার নাম শুনেছেন? হ্যাঁ, কি বড় জিন্দিকে একটা না, সাদের লাউ। তো রুনা লাইলা একবার কলকাতা এসছে, বোম্বাই যাবে, এরোপ্লেন আড্ডায় পাসপোর্টটা দিয়েছে, অফিসার উল্টুচ্ছে আর ওকে দেখছে। দিয়ে রুনা লাইলাকে বলেছে, আপনি সাদের লাউ? তো বলছি না, আমি সাদের লাউ লই, সাদের লাউ গানটা আমি গাই, রুনা লাইলা। তো যাই হোক, আমি মেদিনীপুর, হুগলি, বর্ধমান আমার ওয়াজ করা চলছে। এই ছেলেগুলো তখন হয় না, এই মৌলবীগুলো 48 বছর। আমার বয়সের পশ্চিমবাংলায় খুব কম আলেম আছেন যারা এখনো ওয়াজ করছেন। এমনি আলেম আছে আমার বয়সের, আমার থেকে বড় আছে, বক্তা আলেম আমার মনে হচ্ছে আমার বয়সের আর নাই। এটা আল্লাহর কৃপা। বক্তব্য রাখতে এসেছি। তো এখন এই যে বসুন, কিছু বলবেন? আপনি যে করে এলেন মনে হচ্ছে আমাকে মারবে। এই কি গো, তুমি মৌলবি লোক? এ বাবা, বলবো এখন কেন আজকে পরিস্থিতিটা এইরকম, কেন মায়েরা ওয়াজ শুনছে রাস্তাঘাটে দাঁড়িয়ে, কেন আপনারা ইতস্তত বিক্ষিপ্ত, বলবো? अल्हाकुमुत तकासुर, माल की कसरत ने तुमको हिलाकत में डाल दिया। মালের আধিক্য তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। ওই সেই মন্ডলটার নাম কি বলেন? নাজেম মন্ডল। খালি ইট ভাটা আর ইট ভাটা, ইট ভাটা আর ইট ভাটা। সেটা মনে হচ্ছে যেন আমাকে শুধু ভরে দিবে, দিয়ে পুড়িয়ে দিবে। মালের আধিক্য, মালের আধিক্য বুঝেছেন আপনারা? অধিক মাল চাওয়া,
কোথাটা পড়লাম আয়াতটা কোথাকার? কোরআন শরীফ। আল হাক হালাক, আল হাক हलाकत में डाल दिया। मुत्तकासुर, माल की कसरत, तकासुर हत्ता जुरतुमुल मकाबिर, যতক্ষণ না তোমরা কবরের দেওয়ালে ঠেস দিবে মালের মহব্বত যাবে না। আপনাদের থেকে আমাদেরও তাই, কাঁদি আল্লাহর কাছে। আল্লাহ আলেম, লোকে বলছে মৌলবি, কেউ পা টিপছে, আর মালের মহব্বত। আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, পৃথিবীর যত বিভ্রাট মালের মহব্বত। আপনারা কি বলছেন বলুন? মালের মহব্বত। এরপরে একটু বিশ্লেষণ, ডিসকাশন এই আয়াতটার উপরে। আরেকটা আয়াত, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এটাও 30 পারার সূরা। ওয়াইল জাহান্নাম তাদের জন্য যারা হুমাজা লুমাজা করে, লাগা ভাজা। একটা বউকে একটা বউ বলছে, হলো তোর শাশুড়ি খুব জ্বালায়, ভাতের হাঁড়িটা নিয়ে যেতে নিয়ে যেতে পায়ে কাপড় লাগিয়ে তার উপরে পড়বি দড়াম করে, সে যেন গরম আসামে পুড়ে মরে যায়। এটা হলো হুমাজা লুমাজা, লাগা ভাজা, মহাপাপ। এতটুকু লাভ নাই। 24 ঘন্টা মানুষ চায়ের দোকান থেকে এখানে ওখানে গীবত আর চুগলি, পরনিন্দা, পরচর্চা, আমার নামে, আপনার নামে, তার নামে, ওর নামে, নানা রকম। কোরআন বললে ওয়াইল তাদের জন্য, ওয়াইল জাহান্নাম। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আর জীবনে কখনো চুগলখুরি করব না, গীবত করব না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার থেকেও মারাত্মক। অথচ লাভ নাই কিছু। মাপলাম, জান জান জান, আমার চাদরটা লেন লেন লেন, না আমি বলছিলেন, আমি চলো, তাহলে আর কিছু বলার নাই। এই বাবা কি বললাম? আল গীবাতু, হাদিস এটা। এ বাবা ছেলে, এটা হাদিস। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার থেকেও গীবত কঠিন পাপ। লাভ কিচ্ছু নাই। গীবত কাকে বলে? একে আমি বললাম যে আপনাদের যে মসজিদে ইমাম রেখেছেন না, শালা কিচ্ছু জানে না, এটা হলো গীবত। কারো অসাক্ষাতে পিছনে এমন কথা বলা যেটা শুনলে সে রাগ করবে, সেটা গীবত। লাভ কিছুই নেই। আমি একে যদি বলি তোমাদের ইমাম সাহেব কিছু জানে না, আমার কি লাভ হবে? এর কি লাভ হবে? খালি একটা লোকের বদনাম করা হবে। কোরআন বললে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, হাদিস। গীবত জিনার থেকেও মারাত্মক। মায়েরা, বোনেরা, আজ মৌলভী শওকত ইবনে আব্দুল করিম আপনাদের দরজায় এসছে, জোড়হাত করে বলছি গীবত চুগলি ছেড়ে দেন। তার বাংলা হচ্ছে লাগা ভাজা, লাগা ভাজা। ওয়াইল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল জাহান্নাম তাদের জন্য যারা হুমাজা লুমাজা করে, গীবত চুগলি। তারপরে এখনো আছে, এখনো ডিসকাশন করছেন আল্লাহ। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে। রাতের অন্ধকারে 11টা বাজলে বাক্স খুলে 1 লাখ 1.5 লাখ গুনে বলে, দীপালি তুমি এই টাকাটা আলমারিতে ভরে দাও। কোরআন 1400 বছর আগে। ওয়াইল লিকুল্লি, এ খালা পয়সা দিবে নাকি দেখো গো, জিজ্ঞেস করো কি হয়েছে। না না, ওইরকম এসে চলে গেলে হবে না, সত্য করে বল কি হয়েছে, আমাকে ভালো লেগে গেছে লয়। ওয়াইল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল জাহান্নামে তারা যাবে যারা হুমাযা লুমাযা করে, গীবত চুগলি। তাদের আরেকটু ব্যাখ্যা কি? আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে। আদ্দাদা, বাক্স খুলে 1.5 লাখ। দীপালি এটা ওই আলমারিতে রেখে দাও তো, চাবি লাগিয়ে দাও। শিপালি তুমি এটা ওখানে রাখো। জামা মালা ওয়া আদ্দাদা,
তারপরে আছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা মনে মনে করে সর্বদাই আমার মাল আমার কাছে থাকিবে। আপনারা কি বলছেন, থাকবে? পুরুলিয়ায় আমি রেগে পুরসা থেকে পালিয়ে গেলাম, বছর 3 কেমামুটি করেছিলাম। তো আমার পাশে একটা বিরাট পুকুর, ওরা বান বলে পুকুরকে পুরুলিয়ায়। সেই পুকুরটাই বন্দুক নিয়ে পুকুরওয়ালা পাহারা দিত, মুরগি ছাগল গুলি মেরে দিত। আপনারও তো মামলার নাই, সে একই রোগ তো। লেন বাবা, এনাকে শীত লাগবে না, কোট আছে। তো তাদের পুতাকে আমি দেখলাম পানাগড়ের চায়ের দোকানে কাপ ধুতে। 250 বিঘে জমি, 75 বিঘের পুকুর, রাইফেল নিয়ে পাহারা দিত। তাদের পুতাদিকে দেখলাম চায়ের দোকানে কাপ ধুতে পানাগড়ে। দুনিয়াটা এইরকম। আপনারা কি মনে মনে করছেন? আমি যেটা পড়লাম উপনিষদে, অমুসলিম ভাইদের বই থেকে, ওইটাতে কি আছে জানেন? নবীনন্দেতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভীতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। তুমি পৃথিবীতে এমন ভাবে বসবাস করো, ভিত্ত যেমন প্রভুর